বিকেলের নরম রোদ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তুষারাচ্ছন্ন ওই পাহাড়গুলো, বয়ে চলা পাথুরে নদীটা। এই ছোট্ট গ্রাম সম্পর্কে বেশ কিছু গল্প এর প্রথম পার্টে শেয়ার করেছি। চলো দ্বিতীয় পার্টে এর বাদ বাকি গল্পগুলো শেয়ার করি। আরাগোনীয় পিরেনিসের একটি আদর্শ গ্রাম হচ্ছে স্যালেন দি গ্যালেগো। এখানে এই গথিক গির্জাটি ১৬শ শতকের শুরুর দিকে নির্মিত হয়। এর ভিতরে একটি মূল্যবান প্লাতেরেক্স শৈলীর বেদিমূর্তি সংরক্ষিত আছে। শুরুতে এটি একটি রাজকীয় শহর ছিল, পরে এটি বিখ্যাত লানুজা পরিবারের অধীনে একটি ধর্ম নিরপেক্ষ সম্পত্তিতে পরিণত হয়। এখানে উল্লেখযোগ্য এই রোমান ব্রিজটি ১৬ শতকের একটি মধ্যযুগীয় নির্মাণ। এটি শহরের কেন্দ্রে আগুয়াস লিম্পিয়াস নদীর উপর বিস্তৃত। এই গ্রামে অসংখ্য কোর্ট অফ আর্মস সজ্জিত বাড়িঘর দেখা যায়। সাধারণত গ্রামে যা হয় আর কি, বাড়িগুলো ছোট ছোট কাঠ আর পাথরের। এই বাড়িগুলো দেখলে মনে হবে যেন গল্পের বই থেকে বেরিয়ে এসছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ওই পাথুরে নদীটা, ওই নদীর কুলুকুলু ধ্বনি তোমার হৃদয়কে শান্ত করে তুলবে। গ্রামের এই গলি থেকে ওই গলি ছুটে বেড়াচ্ছিলাম। কি যে ভাল লাগছিল বাড়িগুলো দেখতে। ডিজাইন শৈলী সত্যি অসাধারণ। যদি শহর ভালো না লেগে থাকে আর একটু ব্যস্ততাকে ছুটি দিতে চাও, তাহলে এই জায়গাটা তোমার জন্য পারফেক্ট। যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাও, কোনো সমস্যা নেই, একটু পরপর এখানে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করা ছিল। ফ্রান্স এবং স্পেনের সীমান্তবর্তী পিরেনিসের কোলের এই গ্রামগুলো এক কথায় অসাধারণ দেখতে, কিন্তু এখানের জীবনযাত্রা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে। শীতটাও সহ্য করে নেওয়া যায়, কিন্তু প্রচন্ড শীতের মধ্যে বাতাস, বৃষ্টি, ফর্মিগালে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। এবার আমি এই গ্রামে জন্মগ্রহণকারী বিখ্যাত লম্বা মানুষ ফেরমিন আররুদি সম্পর্কে কিছু গল্প বলবো। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ইনি সেই বিখ্যাত লম্বা ব্যক্তি যার উচ্চতা ছিল 7 ফিট 10 ইঞ্চি প্রায়। তিনি তার অস্বাভাবিক লম্বা গড়ন ও শক্তির জন্য এতটাই বিখ্যাত ছিলেন যে তিনি ইউরোপ, আমেরিকায় ঘুরে ঘুরে প্রদর্শনী করতেন। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব এখানের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টে। ওই যে রোডটা দেখতে পাচ্ছ, ওটা দিয়েই হেঁটে যেতে হবে। পাহাড়ের ওপর বরফের শুভ্রতায় দুচোখ জুড়িয়ে যায়। যতটা উপরে উঠছিলাম, নিচ থেকে গ্রামটিকে আরো আকর্ষণীয় মনে হচ্ছিল। এই গ্রাম থেকে অনেকেই লানুজা গ্রাম পর্যন্ত 3 কিলোমিটার পায়ে হেঁটে যায়। যাওয়া আসা মিলে 6 কিলোমিটার হওয়ার কারণে আর সেদিন সাহস করিনি।